জীবনে তো অনেক ভর্তা রেসিপি খেয়েছেন, একবার সজনে ডাঁটার ভর্তা রেসিপি বানিয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। আমি এখানে এই যে 3টা সজনে ডাঁটা নিয়েছি, সাথে নিয়েছি একটা আলু, আর নিয়েছি মসুর ডাল। তো এদিকে হচ্ছে পেঁয়াজ কুচি, রসুন, শুকনো মরিচ নিয়ে নিয়েছি। তো এগুলো যেহেতু আমার প্রসেস করা আছে, এগুলো একটু সাইডে রাখবো। তো এই যে মসুর ডালটা কিন্তু নিয়ে নিয়েছি পরিমাণ মতো। এখন আমি সজনে ডাঁটাগুলো আর কিভাবে ভর্তা বানাবো বা কীভাবে তৈরি করে নেবো, অবশ্যই ফুল ভিডিওটি দেখতে থাকেন। এই সজনে ভর্তা থাকলে আসলে গরম ভাতে আর কিছুই লাগবে না। আমি এই যে শুকনো জায়গাটা একটু কেটে নিলাম। আসলে এই প্রথম কিন্তু আসলে আমি তৈরি করছি না, এর আগেও আমি একদিন তৈরি করেছিলাম। আমার পরিবারের লোকজন এতটা পছন্দ করেছিল যে আসলে মাছ মাংসের প্রয়োজন হবে না। এটা আমি এগুলো কেটে নিলাম, এগুলো এখানে রেখে দেবো। তো এখন হচ্ছে আমার কাজ সজনে ডাঁটা থেকে আমি কিভাবে মানে ভর্তা যে আঁশটা কিভাবে ছাড়িয়ে নেব। আপনারা চাইলে কিন্তু হচ্ছে চাকু দিয়েও করতে পারেন, তো আমার কাছে এটাই ইজি মনে হয়, কাঁটা চামচটা। তো আমি কাঁটা চামচ দিয়ে করে নিলাম। এই দেখেন খুব সহজেই কিন্তু আমি দেখেন মানে আস্তে ফাড়িয়ে নিলাম। এখন হচ্ছে আমি এই যে মাঝখানে যেগুলো আছে এগুলো তুলে নেব কাঁটা চামচের সাহায্যে। তিনটারই কিন্তু অনেকগুলো ভর্তা হবে। দেখেন আমি কিন্তু তুলে নিয়েছি, আমার এটা এই যে আঁশটা কিন্তু হয়ে গেছে আলাদা। এখন বাকিগুলো এভাবে করে নেব। এখন হচ্ছে আমি আলুটা কেটে নিচ্ছি। একটা আলু দেবো, বেশি দেবো না। এদিকে কিন্তু আমার এই যে সজনাগুলো থেকে সজনার যে মাঞ্জাগুলো সেগুলো নেওয়া হয়েছে, আর এই যে খোসাগুলো সহ এখন এগুলো ফেলাই দেবো। এই যে সব কিছু রেডি। তো দেখেন এগুলোর মধ্যে কিন্তু কোনো আঁশ নেই, আমি মাঞ্জাটা করে নিয়েছি। এখন হচ্ছে মানে কীভাবে ভর্তাটা বানাবো দেখতে থাকেন। আমি কিন্তু এই যে একটা ফ্রাই প্যান নিয়েছি, আপনারা চাইলে কড়াই করতে পারেন। এখন এগুলো এই যে ফ্রাই প্যানে দিয়ে দিলাম সজনে ডাঁটা আলুগুলো। এরপরে দিয়ে দেবো এই যে মসুর ডালগুলো। এরপর আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি। এরপর দিয়ে দেবো রসুনগুলো। আপনারা চাইলে কিন্তু ভেজেও ভর্তাটা বানাতে পারেন। এরপর দিয়ে দেবো হলুদের গুঁড়া পরিমাণ মতো। এরপর দিয়ে দেবো একটু হালকা করে শুকনো মরিচের গুঁড়া, হালকা। এরপরে দিয়ে দেবো হালকা করে একটু জিরার গুঁড়া। এরপর দিয়ে দেবো স্বাদ মতো লবণ, লাগলে পরে দেবো, এখন হালকা করেই দিয়ে দিলাম। এরপর দিয়ে দেবো সয়াবিন তেল। এখন আমি কিন্তু হাতের সাহায্যে মেখে নেব। আপনারা চাইলে এখানে 1 চিমটি আদাও ব্যবহার করতে পারেন। তো আমাদের বাড়িতে আদাটা অনেকেই খেতে পছন্দ করে না, তার জন্য কিন্তু আমি আদাটা ব্যবহার করিনি। এখন এগুলো এই যে ভালো করে মেখে নিচ্ছি, আর খুব সুন্দর কিন্তু একটা ঘ্রাণ বের হয়েছে। তাহলে বোঝেন এই ভর্তাটা যখন আমি তৈরি করব তখন আরও কতটা মজার হবে। এখন হচ্ছে হাতটা ধুয়ে আমি কিন্তু হালকা করে একটু পানি দিয়ে দেবো। এই যে আমি শুধু এটা প্রসেস করে নিলাম, ভর্তা মানে করতে আরও অনেক কিছুই লাগবে। সেগুলো হচ্ছে এটা যখন আমার চটচটি হয়ে যাবে তখন হচ্ছে আমি বাকি প্রসেসটা করে নেব। এই তো ঢেকে দিলাম। এটা যখন চটচটি হয়ে আসবে তারপর বাকি প্রসেসগুলো করে নেব। এখন হচ্ছে আমি ঢাকনাটা তুলে রাখবো।
এই তো দেখেন, এই যে দেখেন চটচটি হয়ে যাচ্ছে। আমি একটু নেড়ে চেড়ে নেব। অনেক মজাদার এবং টেস্টি একটা ভর্তা। যেহেতু আমি একবার খেয়ে মজা পেয়েছি, তো ভাবলাম যে একটু আপনাদের সাথে শেয়ার করি। আরও একটু চটচড়ি হবে, তো আমি আর অল্প কিছুক্ষণের জন্য ঢেকে দেবো। এই তো দেখেন চটচটি হয়ে গেছে, খুব সহজেই কিন্তু হয়ে গেল। তো এখন আমি বাকি যে উপকরণগুলো আছে সেগুলো রেডি করে নেব। এখন এটা নামিয়ে নেব। কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছে। এখনই এর কালার বুঝবেন না, যখন আমি ভর্তাটা তৈরি করে নেব তখন কিন্তু খুবই সুন্দর একটা কালার চলে আসবে। আপনারাও কিন্তু বাড়িতে চাইলে এরকম চচ্চড়ি আগে বানিয়ে নেবেন। এই তো দেখেন আমি একটু পোড়া করে নিয়েছি, এই ভর্তাটা বেশি টেস্টি হবে। এখন হচ্ছে শুকনো মরিচগুলো ভেজে নেব। শুকনো মরিচগুলো ভাজা হয়ে গেছে, এখন তুলে নেব। এখন দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ, সাথে কয়েকটা রসুন ফালি। এখন এগুলো একটু লাল লাল করে ভেজে নেব। এই যে সামান্য একটু ফোড়ন দিয়ে দেবো, যাতে তার খুব সুন্দর একটা ফ্লেভার হয়। আমার কিন্তু এগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি হচ্ছে মরিচগুলো গুঁড়ো করে নেব বাটনার সাহায্যে। এখন হচ্ছে বাটনাতে মরিচগুলো ঢেলে নেব। হাতে আমার আসলে জ্বালা পোড়া করে, তার জন্য আমি হাত দিয়ে টেলে নিলাম না। এখন হচ্ছে ভর্তাগুলো এতে দিয়ে দেবো। আপনারা চাইলে কিন্তু হাতেও বানিয়ে নিতে পারবেন খুব সহজেই। আমার হাত জ্বালা পোড়া করে, এর জন্য আমি হাতে বানালাম না। এই তো আমার কিন্তু ভর্তাটা হচ্ছে ছানা হয়ে গেছে, এখন আমি তুলে নেব। এটাও ভর্তাটা ছানা হয়ে গেছে। এখন আমি বাকি যে রসুন পেঁয়াজ ফোড়ন ভেজে রেখেছি সেগুলো উপর দিয়ে দিয়ে দেবো। এটা দেখেন ফোড়ন সহ যে রেসিপির উপকরণটা তৈরি করে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। এখন কিন্তু দিয়ে দেবো সরিষার তেল। এই যে খুব সহজেই বানিয়ে ফেললাম সজনে ডাঁটার ভর্তা রেসিপি। তো কেমন হয়েছে অবশ্যই জানাবেন। এটা কিন্তু গরম ভাতের সাথে খেলে একদম জমিয়ে যাবে। তো চাইলে আপনারাও বাড়িতে এরকম একটা ভর্তা রেসিপি বানিয়ে নিতে পারেন। যদি ভর্তার রেসিপিটা আপনাদের কাছে খুললে ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে রাখবেন। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।